ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা হলো আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের সিকিউরিটি এবং প্রাইভেসি সেটিং কিভাবে করবেন, তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপসটি ওপেন করবেন ফোনের। টিকটক অ্যাপস থেকে আপনি যাবেন প্রোফাইলে। প্রোফাইল থেকে আপনি যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আপনি যাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে এখানে আপনি ফোন নাম্বার, আপনি যদি আপনার প্রিভিয়াস ফোন নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে একটা ভেরিফিকেশন কোড আপনার কারেন্ট যে নাম্বারটি দেওয়া আছে ওটাকে ভেরিফাই করবে। দেন আপনি আপনার অন্য নাম্বার এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি সেম একইভাবে আপনার ইমেলটিকেও চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ইমেলটি ভেরিফাই করার পরে দেন আপনার অন্য ইমেল আপনি চেঞ্জ করতে পারবেন। সেম একইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনার পাসওয়ার্ডটি ভেরিফাই হবে, একটা কোড আসবে, দেন আপনি কোড ভেরিফাই হওয়ার পরে দেন আপনি নতুন পাসওয়ার্ডটি এন্টার করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন। আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করছি। পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ। ডিলিট অ্যাকাউন্ট, এখানে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এখন যাব প্রাইভেসিতে। এখন প্রাইভেসি সেটিংটা আপনাদেরকে দেখাবো। প্রাইভেট অ্যাকাউন্ট, এখানে প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখলে আপনি আপনার ফলোয়ার্সদেরকে যদি অ্যাক্সেস দেন তাহলে তারা আপনার ভিডিও দেখতে পারবে, নয়তো আপনার ভিডিও কেউই দেখতে পারবে না। এটা পাবলিক অফ করে রাখাই ভালো, তাহলে আপনার অ্যাকাউন্টটি পাবলিক থাকবে। পার্সোনালাইজেশন অ্যান্ড ডাটা সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এগুলো চাইলে আপনি করতে পারবেন এখান থেকে। কমেন্ট, আমি আমার অ্যাকাউন্টের ডাউনলোড অপশন অফ করে রেখেছি। অ্যাড অথরাইজেশন, ডাউনলোড, আপনি চাইলে আপনার ডাউনলোডটি অন করে রাখতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওগুলো যে কোনো কেউ ডাউনলোড করতে পারবে। আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার টিকটকের ভিডিওগুলো কেউ ডাউনলোড করতে পারবে না।
আপনি কমেন্টে যাব, এখান থেকে আপনি আপনার কমেন্টের অ্যাক্সেস দিতে পারেন। আপনি যদি চান যে সবাই আপনার টিকটক ভিডিওগুলোতে আপনার কমেন্ট করতে পারে, দেন আপনি এখানে এভরিওয়ান দিয়ে সিলেক্ট করতে পারেন। আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে শুধু অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড সিলেক্ট করে রাখতে পারেন। যদি আপনি কমেন্টের অপশন অফ করে রাখতে পারেন তাহলে নো ওয়ান দিলে আপনার কমেন্টের অপশনটা অফ হয়ে থাকবে, অর্থাৎ কেউই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। ফলোয়িং লিস্ট, এখানে আপনি চাইলে আপনার ফলোয়িং লিস্টে সিকিউরিট করে রাখতে পারবেন, অর্থাৎ এটা যদি অনলি মি করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট, ফলোয়ার্স আর লাইকস আপনি নিজেই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। ফলোয়িং লিস্টের মাধ্যমে আপনি যদি এভরি অন করতে চান তাহলে এভরি অন করে রাখবেন। ডুয়েট, আপনি যদি আপনার ভিডিওতে উইথ ইউর ভিডিও আপনি যদি ভিডিওতে ডুয়েট করে রাখেন, অর্থাৎ এভরি ওয়ান সকলের জন্য অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। আর যদি ফ্রেন্ডদের জন্য রাখতে চান শুধু, তাহলে আপনি ফ্রেন্ড সিলেক্ট করে রাখতে পারেন। নো ওয়ান, অর্থাৎ আপনার ভিডিওর মাধ্যমে কেউ আর ডুয়েট করতে পারবে না। লাইক ভিডিওস, এখানে আপনি চাইলে যে আপনার ভিডিওতে কারা লাইক করবে, অনলি মি আর এভরিওয়ান লেখা আছে, এখানে অনলি মি দিলে শুধু আপনি আপনার ভিডিওতে লাইক করতে পারবেন, এভরিওয়ান দিলে সবাই আপনার ভিডিওতে লাইক করতে পারবে। ব্লকড অ্যাকাউন্ট, আপনি চাইলে অন্যদের অ্যাকাউন্ট ব্লক করতে পারেন এখান থেকে। ডাইরেক্ট মেসেজ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই আছে ডাইরেক্ট আপনাকে মেসেজ দিয়ে তার ভিডিওগুলো শেয়ার করে আপনাকে বোর করে। সো আপনি এখান থেকে ডাইরেক্ট মেসেজগুলো অ্যাক্সেস আপনার ফ্রেন্ডদেরকে দিতে পারেন, এভরি অন করে রাখতে পারেন, বাকি আপনি নো অন করলে আপনার কেউ আর ডাইরেক্ট মেসেজ দিতে পারবে না। টু স্টেপ ভেরিফিকেশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার কেউ পাসওয়ার্ড জানা থাকলেও যদি কেউ অন্য কোনো মোবাইল বা ডিভাইসে আপনার অ্যাকাউন্টে ওপেন করতে চায় সেক্ষেত্রে আপনার একটা কোড আসবে, আপনার দেওয়া টিকটক অ্যাকাউন্টের সময় দেওয়া যেই নাম্বার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে অটোমেটিক। ওই ভেরিফিকেশন কোড এন্টার করার পরে দেন আপনি লগ ইন করতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টে আদার্স কোনো ডিভাইসে, নয়তো আপনি পারবেন না। টু স্টেপ ভেরিফিকেশন, আপনার যখন এটা সার্ভিসটা অন থাকে তখন আপনার টার্ন অফ লেখা থাকবে, আর যখন অফ থাকে তখন টার্ন অন লেখা থাকে। ক্রিয়েটর টুলস, এই অপশন থেকে আপনি অ্যানালিটিক্সে গিয়ে আপনি আপনার ওভারভিউ দেখতে পারবেন, একসাথে আপনি আপনার ফ্রেন্ড, ফলোয়ার্স, ভিউয়ার্স, লাইক, কমেন্ট সবই আপনি শেয়ার, কতজন শেয়ার করছে সবই আপনি দেখতে পারবেন ওভারভিউ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যানালিটিক্স, এখানে দেখেন আপনি ওভারভিউ দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ আপনার কত ভিউজ হয়েছে, পাবলিক ভিউজ কয়টা হয়েছে, লাইক কয়টা হয়েছে, কমেন্ট কয়টা হয়েছে, শেয়ার কে কে করছে, এটা সব ইন টোটাল দেখতে পারবেন। আপনি চাইলে লাস্ট 7 ডেজের জন্য আপনি দেখতে পারবেন, লাস্ট 28 ডেজের জন্য দেখতে পারবেন, লাস্ট 60 ডেজের জন্য আপনি দেখতে পারবেন। কাস্টমে ক্লিক করলে আপনি ডে ওয়াইজ দেখতে চাইলে দেখতে পারবেন। এখানে কন্টেন্টে যে আপনি যে পোস্টগুলো করছেন, ভিডিও পোস্ট করছেন, ওই ভিডিও পোস্টগুলো কন্টেন্টগুলো আপনার দেখতে পারবেন। ফলোয়ার্স, এখানে আপনি দেখলে চাইলে টোটাল ফলোয়ার্স দেখতে পারবেন গ্রাফ আকারে।
ক্রিয়েটর পোর্টাল, এখানে আপনি চাইলে আপনার ক্রিয়েটর পোর্টাল করতে পারবেন। এখানে আছে কিউ অ্যান্ড এ, এটা একটা অপশন। কেউ যদি আপনার কিউ মানে হচ্ছে কোশ্চেন, এ মানে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ কেউ যদি আপনাকে কোশ্চেন করে সেক্ষেত্রে আপনি অ্যান্সার করতে পারবেন এই অপশনটি অন করার মাধ্যমে। আপনি চাইলে অন করতে পারেন, না চাইলে অফ করে রাখলেও সমস্যা নেই। এটা অন করলে আপনার প্রোফাইল, টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের নিচে, ডিসক্রিপশনের নিচে এটা শো করে। ব্যালেন্স, আপনি চাইলে এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন, আপনার ব্যালেন্স কত আছে। লাইভ গিফট, আপনি লাইভ গিফটেরও এখানে ব্যালেন্স দেখতে পারবেন। আপনি চাইলে আপনার প্রোফাইলটি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন সরাসরি। এখানে হচ্ছে আপনার কিউআর কোড, সার্চ করে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলে আপনার নেওয়া যাবে, অ্যাক্সেস নেওয়া যাবে। পুশ নোটিফিকেশান, এখানে আপনার নোটিফিকেশান নিজের ইউজার ডিফাইনভাবে সেভ করতে পারবেন। অ্যাপস ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাপস ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি আপনার অ্যাপসের যে বাংলা, ইংলিশ, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে চেঞ্জ করতে পারবেন আপনি। আমরা সাধারণত ইংলিশ আর বাংলাই ইউজ করি। এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আপনি যদি বাংলা সিলেক্ট করেন তাহলে বাংলা আসবে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে চাইনিজ আসবে। অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনার মন মতো আপনি সিলেক্ট করতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা আমার এখানে করা আছে, আপনি চাইলে আরও ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।